এটাকে কোনোভাবে একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই, কারণ এই ঘটনায় স্পষ্ট হত্যাকারী 3 জন উপস্থিত রয়েছেন। প্রথমত যে রিক্সা চালক বেপরোয়াভাবে রিক্সা চালিয়েছেন এবং সরাসরি যুক্ত। এরপর আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ইউনিভার্সিটির প্রশাসন, যারা এত বছরের পর বছর কোনো ধরনের নিয়ন্ত্রণ আনতে পারে নাই আমাদের ক্যাম্পাসে যে যানবাহন চলাচল করে তার উপর। এবং তৃতীয়ত, আমাদের ক্যাম্পাসে অবস্থিত একটি মেডিকেল সেন্টার রয়েছে, যেখানে কখনোই নাপা ব্যতীত অন্য কোনো ওষুধ পাওয়া যায় না, কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। আর রেজিস্ট্রেশন বিহীন যত যানবাহন আছে তা তো বন্ধ করতে হবে, এবং রেজিস্ট্রেশন জড়িত স্বচ্ছতা বলতে আমরা ঠিক যেটা বোঝাচ্ছি, শেষবার যখন রেজিস্ট্রেশন করা হয় তখন 900 অটো রিক্সার কাছ থেকে প্রতি রিক্সা চালকের কাছ থেকে 4,500 টাকা করে নেওয়া হয় রেজিস্ট্রেশন জড়িতভাবে। কিন্তু আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র 300 রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশনের যে কাগজটা সেটা দেওয়া হয়। আমরা জানি না কোন ক্যাম্পাসের প্রশাসন রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে, কোন ক্যাম্পাসের শিক্ষার্থীরা রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে। এই স্বচ্ছতা আমাদের সামনে দিতে হবে, লাগলে প্রতি চত্বরে চত্বরে আপনাদের টানাতে হবে কোথায় আপনাদের টাকা গিয়েছে, কোথায় আপনারা কোন টাকা ব্যয় করেছেন। অন্যান্য যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী আছেন শ্রদ্ধেয়, তারা এই 8 দফাটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং আমরা যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব। কারণ এটা আসলে দাবি হিসেবে গ্রহণ করিনি আমি, এটা আমার নিজেরও দাবি। আমারও সন্তান আছে, এই মৃত্যুটি অন্যের সন্তানের হয়েছে, আমার সন্তানের হয়নি, এমন ভাববার মতো দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক হতে চাই না। তো সে কারণে আসলে এটা চাপ দেওয়ার কিছু নেই। আমরা প্রশাসনের পক্ষ থেকেই চাপ অনুভব করি। আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের পর একটা ভয়াবহ দুঃসহ এবং সকলের জন্য যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি থেকে মুক্ত আমরা হয়েছি, কিন্তু আমাদের টোটাল এই শৃঙ্খলার যে জায়গাটা এটা পুনরুদ্ধার করতে সময় লাগছে, রাষ্ট্রীয় পর্যায়ে যেমন লাগছে বিশ্ববিদ্যালয় পর্যায়েও লাগছে। তো সে কারণে